দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও নাটোর ও শেরপুর পেট্রোল পাম্পে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি রাজধানীর উত্তরায়, সেখানে আছেন সহকর্মী শান্ত মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। বলছি ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে কিন্তু দেশের বাজারে আসলে যেই জ্বালানি তেলের দাম কিন্তু জ্বালানি মন্ত্রণালয় বৃদ্ধি করেছে। হরমুজ প্রণালী দিয়ে আসলে যেই তেল বাংলাদেশে আনা হয় সেই তেলের আসলে সংকটের কারণে মধ্যপ্রাচ্যের যে চলমান সংঘাত, সেই সংঘাতের কারণে কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে আসলে দেশের বাজারে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে যারা জ্বালানি গ্রহীতা আছেন তাদের। এই মুহূর্তে আমি রয়েছি বিমানবন্দরের একটি পেট্রোল পাম্পে। সেই পাম্পের যদি চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পাশেই যেই তেলের যেই দীর্ঘ সারি, সকাল থেকে দীর্ঘ সারি, আসলে এই পাম্পটি সহ রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু অ্যাপস ছাড়া কিন্তু সরকার নির্ধারিত যে অ্যাপস রয়েছে পেট্রোলের জন্য এবং ডিজেলের জন্য, অক্টেনের জন্য যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস ছাড়া কিন্তু কাউকেই তেল দেওয়া হচ্ছে না। গতকাল একটি প্রজ্ঞাপন জানিয়েছেন অক্টেন প্রতি লিটার 140 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 135 টাকা এবং ডিজেল প্রতি লিটার 115 টাকা টাকাতে আজকে দেশের বাজারে বিক্রি হবে। সেই সকাল থেকেই কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলোতে রাজধানীর 140 টাকা লিটারেই কিন্তু আসলে অক্টেন এবং 135 টাকা লিটার কিন্তু পেট্রোল এবং 115 টাকা লিটারে কিন্তু ডিজেল বিক্রি হচ্ছে। তুলছি, এই ছিল আমার কাছে বিমানবন্দর পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। ধন্যবাদ শান্ত। দর্শক, এখন নাটোরে আছেন সহকর্মী সোহেল রানা। তিনি জানাচ্ছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। তুলসী ঘোষ যেমনটি বলছিলেন, সারা দেশের নয় নাটোরে কিন্তু জ্বালানি তেলের সংকট লক্ষ্য করা গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর সদরের রহিম ফিলিং স্টেশনে। এই রহিম ফিলিং স্টেশনে এখনও পর্যন্ত তেল দেওয়া শুরু হয় নাই, তবে তেল দেওয়ার আগেই যে মোটরসাইকেল চালকদের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তাছাড়া আজকে নতুন জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তারপরেও জ্বালানি তেলের যে সংকট সেটা রয়ে গেছে। বিশেষ করে নাটোরে যে 15ই এপ্রিলে যে ফুয়েল পাস সেবা চালু করা হয়েছে, সেই ফুয়েল পাসের মাধ্যমে নো কার্ড নো ফুয়েল প্রক্রিয়াটি ব্যাপক নো পাস নো ফুয়েল এর মাধ্যমে যে তেল সংগ্রহ, এতে মোটরসাইকেল চালকদেরও স্বস্তি হচ্ছে, পাশাপাশি পাম্প মালিকদেরও অনেকটাই ভোগান্তি কম হচ্ছে। বিশেষ করে নাটোর চলনবিল অধ্যুষিত নাটোর সেই নাটোরে কৃষকদের বোরো ধান উৎপাদনের জন্য যে ডিজেলের প্রয়োজন হচ্ছে, সেই ডিজেলের জন্য তাদের পাম্পে দীর্ঘ লাইন দিতে হচ্ছে। সেই দীর্ঘ লাইনের মাধ্যমে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। বিশেষ করে কোনো সময় সেই কৃষকগুলো তেল পাচ্ছে না, তাতে তাদের অনেক ভোগান্তি হচ্ছে। তুলসী ঘোষ, নাটোরের থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সোহেল। দর্শক, এবার শেরপুর থেকে সহকর্মী মনিরুজ্জামান জানাচ্ছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। তুলসী, আপনি যেমনটা বলছিলেন, শেরপুরে কিন্তু সারা বাংলাদেশের ন্যায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরের খোয়ারপাড়ের শাপলা চত্বর ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি মোটর সাইকেলের পাশাপাশি কিন্তু বাস এবং ট্রাকেরও দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরে কিন্তু 10টি ফিলিং স্টেশন ইতিমধ্যে সচল রয়েছে। এর মধ্যে সদরের 5টি ফিলিং স্টেশন থেকে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হলেও কিন্তু উপজেলাগুলোতে সপ্তাহে 1 থেকে 2 দিন করে তেল সরবরাহ করা হয়। তুলসী, আপনি জানেন শেরপুর একটি কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু এই ডিজেল সংকটের কারণে চরম বিপাকে রয়েছেন এখানকার কৃষকরা। এখানে কিন্তু ট্যাগ অফিসারও নিয়োগ করা হয়েছে শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু তবুও কিন্তু এই নিয়ম শৃঙ্খলা ঠিক করা যাচ্ছে না। তো শেরপুর থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।
ধন্যবাদ মনিরুজ্জামান।